আজকে আমার জন্মদিন। সকালবেলা রেডি হয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছি আমার শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য। কারণ আজকে প্রথমবার আমার শ্বশুরবাড়িতে আমার জন্মদিন হচ্ছে। সবাই চলে আসলাম এই বাড়ি, আর এসেই ফ্রেশ হয়ে যে যার কাজে লেগে পড়েছে। এখানে মা ডাল ভাজছে, 5 রকম ভাজা হচ্ছে, আর আমি সব মশলাগুলো বেটে দিচ্ছিলাম। আর ওইদিকে বাইরে রান্নাঘরে মা সব রান্নাগুলো করছে। আজকে তো অনেক রান্না হবে, তাই দুটো রান্নাঘর মিলিয়ে রান্না করা হচ্ছে। পায়েসটাও মা বসিয়ে দিয়েছে। আজকে তো আমার ভীষণই আনন্দ হচ্ছে, সবাই আমরা এক জায়গায় রয়েছি। চাটনি বানানো হবে, তো আমি চাটনির জন্য আমসত্ত্ব, খেজুর, আঙুর এইগুলোই কেটে দিচ্ছিলাম। এদিকে আমার মা আম কাটছে, আর এইদিকে এই বাড়ির মা মাছের ঝোলও বসিয়ে দিয়েছে। পায়েস রান্না হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে, আর মাছের মাথা দিয়ে মুগ ডালও রান্না হয়ে গেছে। মাংস কষানো হয়ে গেলে মা সবাইকে টেস্ট করতে দিয়েছে। আর সব রান্না হয়ে যাওয়ার পর আমার বর এখন আমার জন্য সব খাবারগুলো সুন্দর করে গোছাচ্ছে, আর এইগুলো দেখতে তো আমার ভীষণই ভালো লাগছে। তারপর আমি কুর্তিটা পরে আবারও রেডি হয়ে গেছি, এখন সবাইকে খেতে দেওয়া হবে। বিকালবেলায় আমার মামাও এসছে, তারপর সব খাবার এত সুন্দর করে সাজিয়ে আমাকে খেতে দেওয়া হয়েছে। মেনুতে কি কি আছে সেটা তো তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি, আর প্রত্যেকটা রান্না খেতে তো দারুণ হয়েছে। আর এত সব খাবার আমি আর নির্মল মিলে খেয়ে শেষ করেছি। সন্ধেবেলার দিকে বিশাল ঝড় উঠেছে, আর ঝড়ে একটা আম গাছও ভেঙে পড়ে গেছিলো, আর ঝড়ে এত আম পড়েছে। আর এই দিনের বড় ব্লগটা আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা গিয়ে একবার বড় ব্লগটা দেখে এসো। তো টাটা।